আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, আগামী 4 জুলাই জুমাবার রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরী জেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভার প্রস্তুতি কার্যক্রম অভিহিতকরণ ও জনসভার সফলতার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আজকের এই আয়োজন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, 2রা জুলাই 2024 সালের জুলাই অভ্যুত্থানে 36 দিনে ছাত্র জনতা রোষানলে পড়ে ব্রিটিশ আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রংপুরের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র বীরগঞ্জ উপজেলার আবু সাইদ বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর স্লোগানে প্রতীক হয়ে পুলিশের গুলিতে 16 জুলাই শাহাদাত বরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেশিবাদ বিরোধী আন্দোলনে পরিণত করে। আমরা শহীদ আবু সাইদ, শহীদ আবু তাহির সহ রংপুরের মাটিতে 8 জন শহীদের জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। যেসব মা তাদের সন্তান হারিয়েছেন, স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তান বাবা মা হারিয়েছেন, ছাত্র শ্রমিক আলেম ওলামা সকলের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিগত 18 বছরে বেশিবাদের কবলে পড়ে যারা গুম, খুন, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন তাদেরও স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে পুরস্কৃত করুন। বিশেষভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর 11 জন শীর্ষ নেতাকে বিগত সরকার, জালিম সরকার ন্যায়বস্ত রায় দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে 11 জন শীর্ষ নেতার যুদ্ধ উত্তরসূরি বাংলাদেশ জামায়াত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রংপুরের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম প্রায় 14 বছর কারাভোগ করে আল্লাহর মেহেরবানিতে বিগত 28 মে মুক্তি লাভ করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইগণ, 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক গতিধারা ও গণতন্ত্রের উপর আওয়ামী লীগ ব্যারেক মারে। তার এই ধারাবাহিকতা 11-এর প্রেক্ষাপট তৈরি করে 2009 সাল থেকে আওয়ামী লীগ কর্তৃত্বশীল শাসক রূপে চিহ্নিত হয়। 2014, 2018, 2024 যথাক্রমে বিনা ভোটে নির্বাচন, নিশিরাতে নির্বাচন ও আমিডামি নির্বাচনের আয়োজন করে ক্ষমতা কুক্ষিগত করে। একটি গণতান্ত্রিক দল হিসেবে সর্বশেষ বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে। আল্লাহ তাআলার মেহেরবানিতে 24-এর গণঅভ্যুত্থানের কবলে আওয়ামী লীগ পেশিবাদের অবসান ঘটে। সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী পেশিবাদের সময় জামায়াত তার গণতান্ত্রিক কার্যক্রম উন্মুক্তভাবে পরিচালনা করতে পারেনি। সীমিতভাবে জুলুম অত্যাচারকে উপেক্ষা করে সভা সমাবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছিল। রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 7টি জেলায় বিগত ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কর্মী সম্মেলন ও জনসভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি সম্মেলনে এবং জনসভায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন। আগামী 4 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে রংপুর মহানগরী জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভবিষ্যৎ জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দীর্ঘ 14 বছর কারা নির্যাতিত জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সত্য কারামুক্ত মজলুম জননেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রংপুর মাটি ও মানুষের সন্তান জনাব এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা এবং নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মোহাম্মদ আব্দুল হালিম। উপস্থিত থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবির। আরো উপস্থিত থাকবেন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা মহানগরী উত্তরের আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, রংপুরের মানুষের পরিচিত আলেমী দ্বীন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি সম্পাদক, রংপুর মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল। বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত এবং উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম, এবং উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় মজলিস শুরার এবং আমাদের এই 9টি জেলার সম্মানিত জেলা আমিরবৃন্দ। এই সম্মেলনের জন্য যে আমাদের দাবিগুলো ছিল, সেই দাবিগুলো সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যেটা রংপুরের মানুষের তিস্তা অববাহিকার রংপুর এবং নীলফামারী, তারপরে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার একাংশের মানুষের প্রাণের দাবি। ইনশাআল্লাহ এটা বাস্তবায়নে ইতিমধ্যে আমির জামাত চীনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং সামনে আমির জামাতের চীন সফর আছে। আমরা এটা আবার গুরুত্বের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা মূলত সব মিলে একটি আমরা মানবিক বাংলাদেশ চাই, যেখানে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবার বাংলাদেশ আমাদের পরিচয়। আমরা সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশী। এই হলো আমাদের দাবি। প্রস্তুতিমূলক কাজ, জনসভা বাস্তবায়নের জন্য 13টি বিভাগে বিভক্ত করে আমরা দায়িত্ব প্রদান করেছি। যেমন বিভাগটি হল ডেকোরেশন, প্রশাসনিক যোগাযোগ, প্রচার, মিডিয়া ও আইটি, শৃঙ্খলা অভ্যর্থনা, পরিবহন, ভ্রাম্যমাণ টিম, মেহমান বিভাগ, বাজেট কমিটি, অর্থ কমিটি, অফিস, তথ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সাংস্কৃতিক বিভাগ। এইভাবে 13টি বিভাগের বিন্যাস করি এই 4 তারিখে জনসভা বাস্তবায়নের জন্য আমরা দায়িত্ব দিয়েছি। আমাদের ভাইরা এই সম্মেলন, এই জনসভা বাস্তবায়ন কমিটির সভাপতি আহ্বায়ক হলেন রংপুর মহানগরীর সম্মানিত আমির এটিএম আজম খান, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে তাকে সহযোগিতা করছেন জেলা জামাতের সম্মানিত আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী। এই প্রস্তুতিমূলক কাজ আমরা শেষ করছি। আমাদের এখানকার ভাই বন্ধুগণ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, রাত দিন পরিশ্রম করছেন। এই পরিশ্রমের মাঝেও আপনাদের সময় একটু ক্ষেপণ হয়ে গেছে, মানে ব্যানার লাগাইতে একটু দেরি হয়ে গেছে। আমাদের প্রিয় ভাইরা, আমাদের আহ্বান থাকবে উক্ত দাবিগুলো আদায়ে এবং রংপুরে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সর্বস্তরে জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। 4 জুলাই জনসভায় দলে দলে যোগদান করে জনসভায় সফল করার জন্য রংপুরের ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতার প্রতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মেহনতি মানুষ সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল নির্বাহী কর্তৃপক্ষের নিকট অনুরোধ থাকবে জনসভার সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে আপনাদের সুচিন্তিত পদক্ষেপ ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। সাংবাদিক বন্ধুগণ, নানা ব্যস্ততার মাঝে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর জনসভা নিউজ কভার করে আপনাদের আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টা আমাদের আয়োজনকে সুন্দর ও সার্থক সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংক্ষেপিত বলতেছি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের খুনি সহ ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে মানবিক বাংলাদেশ
আবার বলবো নাকি? শহীদ আবু সাইদের খুনি সহ ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমরা চাচ্ছিলাম টেলিভিশনের জন্য কি দাবি কোথায় হবে, কখন হবে, প্রোগ্রামটা কি প্রোগ্রামটা কি কারা অংশ নেবে, এইটি একটু বলবেন। প্রোগ্রামটা 1 মিনিটের মধ্যে বলবেন। আচ্ছা, 4 জুলাই 2025 রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের বিশাল জনসভা। দাবিগুলো হলো শহীদ আবু সাইদের খুনি সহ ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনাদের এই জনসভায় কত লোক সমাগম হবে বলে আপনারা আশা করছেন, এবং এইখানে জাতীয় এবং স্থানীয় ইস্যুগুলো কি কি থাকছে? এখানে আমরা আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষের উপরে আমরা উপস্থিত করা হবে 2 লক্ষ লোকের সমাগম হবে আশা করছেন। ইনশাআল্লাহ। জাতীয় ইস্যু কি কি থাকবে? জাতীয় ইস্যু আপনাদের কি তারা বক্তব্য রাখবেন? জাতীয় ইস্যুতে মানে কোন কোন ইস্যুতে? প্রথম হচ্ছে বিচার। 24-এর গণ অভ্যুত্থানের 2রা জুলাই, এই জন্য আমি বলেছি কিছু ব্যাখ্যা। কারণ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান এই দেশের এই শত শত হাজারের উপরেই তো শহীদ হয়েছে, রক্ত দিয়েছে শ্রমিক ছাত্র। এই বিচার নিশ্চিত করতে হবে, আর বিচারকে দৃশ্যমান করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিকদের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যেটা আমরা বলি যে সকল গণহত্যার বিচার। তারপর হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন। আর স্থানীয় সমস্যাগুলোর মধ্যে প্রথম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এরপরে রংপুরের মানুষের আরো কিছু সমস্যা এখানে আছে, যেমন কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে অন্যান্য আরো কিছু সমস্যা। আমরা সেটা জনসভায় বলবো ইনশাআল্লাহ। আমরা অন্যান্য রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন সেসব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত দিয়েছি। আপনাদের তো এই যেহেতু রংপুর বিভাগের 8 জেলার যে সংসদীয় যে আসনগুলো আছে, সেই সংসদীয় আসনের যে প্রার্থীরা আপনারা সিলেক্ট করে রেখেছেন, তাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিবেন কিনা এই জনসভার মধ্য থেকে? তারা উপস্থিত হবে ইনশাআল্লাহ, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।